আজকাল তো আমরা শাড়ি পরতে ভুলেই গেছি, সত্যি কথা বলছে। এতই দেরি হয় শাড়ি পরতে, জলদি স্কুলে যাওয়া, যে কোনো বিষয়ে যাওয়া, কুর্তি পরে বেরিয়ে গেলাম। কিন্তু কোনো অনুষ্ঠানের ব্যাপার না, একটু শাড়ি না পরলে ভালো না। যেহেতু আমরা বউ মানে শাড়িটাই মেকআপ বা হালকা ফুলকা মেকআপ করে নিলাম। দেখো, আর সেদিনকে প্রচণ্ড গরম ছিল, কী করবো, যাই হোক একটু হালকা করে মেকআপ করে। মানে আমি বাড়িতে পাগলের মতন থাকি, কিন্তু কোনোখানে গেলে না একটু ফিটফাট করে না সেজে তাহলে আমার না ভীষণ অড লাগে। আর সব কিছু না মানানসই না হলে আমার ঠিক পছন্দ হয় না। যাই হোক, ঢং করতে পারি না, তাও ঢং করে নিলাম। ওদের তোমার পোষালে কথা বলে সবাই বলছে বাবা কি বড় বড় চোখ করে Happy birthday to ছোট করে পিস করে দাও। দিয়েছে এটা এসে আমাকে বলছে আমি না একটু ভালো করে কেটে দে, দেখ তোর হাতটা স্কুল টিম আমি না আমার ছেলে তুমি তো রোজ যাও, সকালে যাও, দুপুরে যাও, আচ্ছা এবার খেতে সব কিছু পরপর চলে গেল। তারপর আমি চলে গেলাম একটু ছাদে, সবাই খাওয়া দাওয়ার করছিল, তাই একটু ভিডিও করবো বলে। কোনো ব্যাপার নেই, এটা আমার দেওরের বাড়ি, কোনো সমস্যা নেই। ওদের নিজের বাড়ির মধ্যে উপরে ছাদে খাওয়া, ছোট্ট করে একটা অনুষ্ঠান হয়েছিল, তাই কি আর করবে, তাই ছাদের মধ্যে অনুষ্ঠান করে নিল, নিজেদের ছাদ থাকলে যা হয়। আর খাওয়া দাওয়া সত্যি কথা বলতে এত দারুণ ছিল না খেতে। আমি একটা নতুন আইটেম খেয়েছি এখানে, আমি মুসুরি ডাল দিয়ে মাথা দেখেছি, কোনোদিনও খাইনি। আর মাছের ভাপা একটা করেছি, উফ দারুণ অসাধারণ। তোমার দাদাভাই তো মাংস খায়নি, ওই মাছের ভাপাটা খেয়েছে। সত্যি ওই মুসুরি ডাল দিয়ে যে মাছের রান্নাটা করেছে এখন চলে রয়েছে। আর সেটা আমি ভেবেছি বাড়িতে একদিন করবো। আর এখানে দেখতে পাচ্ছ যে এটা আমার ননদ, আর এটা তো জামাইবাবু বসে রয়েছে, তাই আমাদের নিজস্বের মধ্যে সবাই একসঙ্গে গেছে। আর আমের চাটনিটাও খুব দারুণ, মিষ্টিটা ছিল অসাধারণ। আমি কিন্তু খাই না, তাও